যুদ্ধবন্ধে প্রথমবারের মতো বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলা অব্যাহত, মস্কোতে আক্রমণের দায় স্বীকার কিয়েভের। গাজা শান্তি পরিষদে 25টির বেশি দেশের যোগদান। কানাডার নাম প্রত্যাহার করলেন ট্রাম্প, থাকছে না ফ্রান্স। উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত 4। ইরানকে কখনোই পারমাণবিকভাবে সমৃদ্ধ হতে দেয়া হবে না, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। তেহরানকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই, পাল্টা জবাব সেনাপ্রধানের। যুক্তরাষ্ট্রে ওয়ারেন্ট ছাড়াই অভিবাসীদের ঘরে ঢুকে অভিযান চালাতে পারবে আইসিই। ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা, মিনেসোটায় শিশুকে আটক করায় তীব্র সমালোচনা। এবং দায়িত্ব নেয়ার 3 মাসের মাথায় পার্লামেন্ট ভেঙে দিলেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাচি। 8 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আবুধাবিতে শুক্র ও শনি 2 দিন ব্যাপী এই আলোচনা হবে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যেও অব্যাহত রয়েছে পুতিন ও জেলেনস্কি বাহিনীর পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের দিনিপ্র ও ক্রিভি রিহ শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 19 জন আহত হয়েছেন। এদিকে মস্কোর তেল টার্মিনাল ও কয়েকটি রাডার স্টেশনে গেল বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেছে কিয়েভ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। ভেনেজুয়েলায় শিগগিরই খনন শুরু করবে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো, জানালেন ট্রাম্প। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল প্রস্তাবে প্রাথমিক অনুমোদন কারাকাসের। ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। বিচার আর বিকিকিনি হবে না, এইটা মেনে নিতে হবে। 3 নম্বর, 54 বছরের বস্তা পচা রাজনীতি, যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাইয়ে ফেলেছে, চাঁদাবাজদের রমরমা ব্যবসা আর জনগণের যান যাওয়ার উপক্রম, এই সব কিছু বদলাতে হলে, বৈষম্য বদলাতে হলে, অঞ্চলে অঞ্চলে বৈষম্য, ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য, পরিবারে পরিবারে বৈষম্য, গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈষম্য, দলে দলে বৈষম্য, সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই। এই জন্য প্রয়োজন সংস্কারের সকল প্রস্তাব গণভোটে দেওয়া হয়েছে, সেই গণভোটে হা দিয়ে গণভোটকে পাশ করায় দেওয়া। আপনারা গণভোটে হা দেবেন? আর কিসে হা দিবেন? এই যে 10 দল, 10 মিলি করি কাজ, তাতে নাই কোনো লাজ। জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। কোনো একক দলের কোনো শাসন আমরা চাচ্ছি না, আমরা এখন জনগণের শাসন চাই। আলেম ওলামা থাকবেন, এদেশের দক্ষ মানুষগুলা থাকবে, দেশপ্রেমিক দলগুলো আসবে, যারা দেশকে ভালোবাসে, কোনো আধিপত্যবাদকে যারা মেনে নেবে না, তাদের সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। সেই দিনটার জন্যই জাতি অপেক্ষা করছে। দফায় দফায় অনেককে সুযোগ দিয়ে আপনারা দেখেছেন, এবার একটু ওই মানুষগুলাকে সুযোগ দেন যারা নিজেরা চাঁদাবাজি করে না, বরঞ্চ চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য শপথ নিয়েছে। ওই মানুষগুলাকে আপনারা এবার সমর্থন দিয়ে সংসদে পাঠান, সরকার গঠনের সুযোগ দিন, যারা নিজেরা দুর্নীতি করবে না এবং কোনো দুর্নীতি সহ্য করবে না। ওই মানুষগুলাকে আপনারা নির্বাচিত করুন, যারা মানুষকে সম্মান করতে জানে, যারা মানুষকে ভালোবাসতে জানে। ওই মানুষগুলোকে আপনারা এবার নির্বাচিত করুন, যাদের হাতে দেশ আসলে বিদেশে বন্ধু খুঁজবে কিন্তু কোনো প্রভু মানবে না। ওই মানুষগুলোকে আপনারা নির্বাচিত করেন, আর কোনো ধর্মের ধর্মগুরুকে, কোনো আলিম উলামাকে, আর কোনো স্বৈর শাসকের হাতে নির্যাতিত হতে হবে না। ওই মানুষগুলোকে আপনারা নির্বাচিত করুন, যারা ধর্মে বর্ণে বিভাজন সৃষ্টি করে মানুষের সমাজে মানুষকে বিভক্ত করে মুখামুখি করে ফেলে, তাদের বাইরে এসে একটা ঐক্যের সমাজ, সংহতির সমাজ, ভালোবাসার সমাজ,
সবাইকে নিয়ে বাংলাদেশকে একটা ফুলের বাগানে পরিণত করার সমাজ যারা গড়ার শপথ নিয়েছে, সেই 10 দলকে আপনারা সমর্থন করুন। প্রিয় দেশবাসী, যদি আমরা আল্লাহর মেহেরবানিতে আপনাদের ভালোবাসায় নির্বাচিত হই, তাহলে আমরা কথা দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ আমরা গোটা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। এখানে যেখানে এয়ারপোর্ট হওয়ার এয়ারপোর্ট হবে, সৈয়দপুর এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানে ইনশাআল্লাহ উন্নীত করা হবে, যাতে শিল্পের বিকাশ, এগ্রো বেসড ইন্ডাস্ট্রি, কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং তার পণ্য, উৎপাদিত পণ্য সারা দেশে এবং বিশ্বে ছড়ায় পড়ে। এই জন্য কমিউনিকেশন ব্যবস্থাকে উন্নত করা হবে। আমরা আর দেখতে চাই না বেকারত্বের কষ্ট বুকে চেপে এখানকার সন্তানেরা রাজধানী ঢাকায় গিয়ে গলিতে গলিতে কষ্ট করবে, ঘোরাঘুরি করবে, একটা চাকরি পাবে না। আমরা চাই তাদেরকেই দক্ষ জনবল হিসাবে গড়ে তুলে উন্নত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে আমরা পরিণত করতে চাই। বিশ্বে এরকম বহু দেশ আছে, জাপান আছে, ভিয়েতনাম আছে, চায়না আছে, তারা তাদের প্রত্যেকটা ঘরকে ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে। তারা যদি পারে, আমরাও পারবো ইনশাআল্লাহ। এই দেশের চেহারা বদলে যাবে শুধুমাত্র আমাদের যুবক যুবতীদের হাতে আমরা যদি কাজ তুলে দিতে পারি, সম্মানজনক কাজ, তাদেরকে কাজ তুলে দেওয়ার হাতে আগে যদি হাত তুলে আমরা গড়ে দিতে পারি। আপনারা জেনেছেন, দেখেছেন, আমরা ঘোষণা করেছি দক্ষ জনশক্তি গড়ার জন্যে আমরা পরবর্তী চাকরিতে প্রবেশ করার আগ পর্যন্ত একজনকেও আজানের জবাব দেব। চাকরিতে প্রবেশ করার আগ পর্যন্ত পর্যাপ্ত ট্রেনিং দেওয়ার জন্য সর্বোচ্চ প্রয়োজনে একজন ছাত্রছাত্রীর পিছনে প্রতি মাসে আমরা 10,000 টাকা করে সরকারি কোষাগার থেকে ব্যয় করব। এরপরে তাদেরকে দক্ষতা দিয়ে বলবো, যাও এবার দেশ সেবা করো, এবার বিশ্বের যেখানে পছন্দ সেখানে যাও, গিয়ে দেশের জন্য তুমি কিছু করো। এরা আর বেকারত্বের অভিশাপে ভুগবে না। অনেকে বলেছেন বেকার ভাতা দিবেন, বেকার ভাতা অপমানের। আমরা তাদের হাতে অপমানের চাবি তুলে দিতে চাই না, আমরা সম্মানের কাজ তুলে দিতে চাই। এখানে যুবক যারা হাত তুলুন, আপনারা কাজ চান না বেকার ভাতা চান? কাজ চান কারা? হাত তুলেন। আলহামদুলিল্লাহ, সবাই কাজ চায়, একজনও বেকার ভাতা চায় না। আমরা ওই জাতিকে বেকার বানাতে চাই না। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, কথা আমি শেষ করব। এখানে 3টা নির্বাচনী আসন আছে। আমি আগেও বলেছি, দফায় দফায় অনেককে অনেক সুযোগ দিয়েছেন। আপনাদের এই ভাইগুলাকে এবার একটু সুযোগ দেন। আপনারা দিতে রাজি আছেন? আপনারা এই কয়জনে দিলে হয়ে যাবে? প্রত্যেকটি ঘরকে জাগিয়ে তুলতে হবে ইনশাআল্লাহ, মা বোনদেরকে জাগিয়ে তুলতে হবে। আমরা নারী পুরুষ সবাই মিলে আমাদের স্বপ্নের প্রত্যাশার বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আমরা সেই অ্যাসপায়ারিং বাংলাদেশ, যুবকদের আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা গড়ব। মায়েদের জন্য নিরাপদ বাসস্থান, যাতায়াত, কর্মস্থল আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তারা গর্বের সম্মানের সাথে তারা এই দেশকে সেবা করবেন, তারা অবদান রাখবেন সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে। আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ব। আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। আমি আগেই বলেছি, 3 শর্তে যারা রাজি হবেন, এটি বাংলাদেশ জামাতে ইসলামীর শর্ত না, এটি জনগণের কলিজার শর্ত। এদেশের মানুষ এইগুলাই চায়, এর বাইরে কিছুই দেখতে চায় না। আসুন আমরা সেই মানুষগুলোকে আপনাদের হাতে তুলে দেই, যাদেরকে নিয়ে আগামী দিনে আপনারা কাজ করবেন, সংসদে পাঠাবেন। আপনাদের সেবক হয়ে কাজ করবে, মালিক হয়ে নয়। সৎ হয়ে কাজ করবে, চুর হয়ে নয়। আপনাদের সম্পদের পাহারাদার হবে, চৌকিদার হবে, সম্পদের মালিকে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই ঠাকুরগাঁও 1 থেকে আমরা যাকে দাড়িপাল্লা হাতে দিয়েছি, আপনাদের সকলের প্রিয়, আমাদের সকলের স্নেহের মজলুম ছাত্র জননেতা
যাকে খুন করার পরিকল্পনা করেছিল আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। রাখে আল্লাহ, মারে কে? এখন আমরা দেখতে চাই এই লোকটাকে আপনারা সুযোগ দিয়ে সংসদে পাঠাবেন এবং সে আপনাদের জন্য দিন রাত কাজ করে যাবে। আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে, বক্তব্য রাখছিলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ট্রাম্পের গাজা শান্তি পরিষদে এ পর্যন্ত 25টির বেশি দেশ যোগ দিয়েছে, বেশিরভাগই মুসলিম দেশ। পরিষদে যোগ দিচ্ছে না ফ্রান্স। বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে জব্দ হওয়া রুশ অর্থ শান্তি পরিষদে অনুদান হিসেবে দিতে ট্রাম্পকে প্রস্তাব দিয়েছেন পুতিন। বোর্ডে রুশ প্রেসিডেন্ট থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এরই মধ্যে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 4 ফিলিস্তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবারও গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। পাশাপাশি তীব্র শীতে প্রাণ হারিয়েছে নবজাতকও। দখলকৃত পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। জেনিন, নাবালাস, জেরিকো, বেথলেহেম ও তুবাস গভর্নরেটে রাতভর অভিযানে কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানকে আর কখনোই পারমাণবিকভাবে সমৃদ্ধ হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কর্মসূচি পুনরায় শুরু হলে সামরিক হামলার হুঁশিয়ারিও দেন তিনি। ট্রাম্পের দাবি, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় প্রস্তুত তেহরান। ইরানকে হালকাভাবে নিয়ে ভুল না করার পরামর্শ দিয়েছেন দেশটির সেনাপ্রধান। এদিকে ইরানের সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় সতর্কতা বাড়িয়েছে ইসরায়েল। বলেন, ইরানের সেনাবাহিনীর হাত বন্দুকের ট্রিগারে রয়েছে এবং যে কোনো আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেয়া হবে। ট্রাম্প কয়েকদিনের মধ্যেই হয়তো ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারেন, এমন আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সতর্কতার মাত্রা বাড়িয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস। দেখছেন আন্তর্জাতিক সবাই। যুক্তরাষ্ট্রে ওয়ারেন্ট ছাড়াই অভিবাসীদের ঘরে ঢুকে অভিযান চালাতে পারবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ। নতুন নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। মিনেসোটা অঙ্গরাজ্যে 5 বছর বয়সী এক শিশুকে আটক করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে আইসিই কর্মকর্তারা। প্রিস্কুল থেকে ফেরার পর বাসার দরজার সামনে থেকে ওই শিশু ও তার পিতাকে তুলে নিয়ে যায় এজেন্টরা। শিশুটির চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। লিয়ামের পরিবারের আইনজীবীর দাবি, তারা বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এবং আইনগত পথে আবেদন করছেন। এমন ঘটনার পরও অভিবাসন কর্মকর্তার হয়ে সাফাই গিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি দাবি করেন, শিশুটিকে নয় বরং তার বাবাকে আটক করা হয়েছে, আর সেই শিশুর সঙ্গে আর কেউ না থাকায় তাকে আশ্রয় দেওয়ার জন্য টেক্সাসের আইসিই এর কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের 3 মাসের মাথায় পার্লামেন্ট ভেঙে দিলেন সানায়া তাকাইচি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট ভেঙে দিয়ে 8 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষের 465টি আসনের সবগুলোতেই ভোট হবে। আগামী মঙ্গলবার থেকে 12 দিনের নির্বাচনী প্রচার শুরু হবে। এর আগে গেল সোমবার আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তাকাইচি। গত অক্টোবরে দায়িত্ব নেয়ার পর মাত্র 3 মাসেই প্রায় 70% জনসমর্থন পান তিনি। নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক বছরগুলোতে সমর্থন হারানো ক্ষমতাসীন দলের অবস্থান শক্ত করতেই তিনি এই নির্বাচনে যাচ্ছেন বলে মনে করছেন অনেকেই। ভেনেজুয়েলায় শিগগিরই যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো খনন শুরু করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প। এরই মধ্যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল করে বিশাল তেল খাতকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার প্রস্তাবে প্রাথমিক অনুমোদন দিয়েছে ভেনেজুয়েলার আইন প্রণেতারা। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পথ আরও সুগম হলো। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদে আটকে গেছে কারাকাসে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার ডেমোক্র্যাটদের প্রস্তাব। নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে কারাকাসে চলছে আন্দোলন।
আফগানিস্তানে তীব্র তুষারপাত ও ভারী বর্ষণে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 4 জন। কয়েকটি মহাসড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি সংস্থা জানিয়েছে পারওয়ান, ওয়ারদাক, কান্দাহার, জাউজান, ফারিয়াব ও বামিয়ান প্রদেশে প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ত্রাণ এবং অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দিচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে জমে থাকা বরফের স্তূপ সরাতে যন্ত্রপাতি এবং কর্মী প্রস্তুত আছে। তীব্র বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার অবসান হলে অবরুদ্ধ সড়কগুলো দ্রুত খুলে দেওয়া হবে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধবন্ধে প্রথমবারের মতো বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলা অব্যাহত, মস্কোতে আক্রমণের দায় স্বীকার কিয়েভের। গাজা শান্তি পরিষদে 25টির বেশি দেশের যোগদান। কানাডার নাম প্রত্যাহার করলেন ট্রাম্প, থাকছে না ফ্রান্স। উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত 4। এবং ইরানকে কখনোই পারমাণবিকভাবে সমৃদ্ধ হতে দেয়া হবে না, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। তেহরানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, পাল্টা জবাব সেনাপ্রধানের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, নির্বাচনের পথ চলা। সঙ্গে থাকুন সময়।